স্কোয়াশের এই তরকারিটা আমার প্রথম করা। স্কোয়াশ আমরা সাধারণতই জানি যে উত্তরবঙ্গের ফল বা সবজি, তা ওখান থেকে একটা ফল আনা হয়েছিল, সেটাই তরকারি করে পরিবেশন করা হবে। পরিবেশনের পরে জানা যাবে যে তরকারিটা কেমন হয়েছে। এই ধরনের তরকারি রুটি পরোটার সাথে আশা করি খুবই ভালো লাগবে, তাছাড়াও ভাত দিয়ে মন্দ লাগবে না। তার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটা আমি নিয়ে এসেছি, রেসিপিটা আমি প্রথম করে নেব স্কোয়াশের তরকারি। স্কোয়াশ আমরা সাধারণত জানি ঠান্ডা জায়গায় গাছটা হয়, আর বেশি করে আমরা দার্জিলিংয়ে স্কোয়াশের তরকারিটা খেয়ে থাকি। তা স্কোয়াশ একটা আনা হয়েছিল, স্কোয়াশটা আমার গোটা দেখানো হলো না। তা ওটাকে আমি পোস্তর মতো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকেও পোস্তর মতো কেটে নিয়েছি মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আর দেব আদা বাটা। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর 1 পিঞ্চ জিরে। শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুর মশলাটা করে নেওয়ার পর দিয়ে দিলাম স্কোয়াশ, মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে 2 ভাগ করে দিয়েছি। এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে সেদ্ধটা করে নেওয়ার চেষ্টা করব। হাফ সেদ্ধটা করে নেব। আমি মাঝখানে এসে 2 বার ওপর নিচ করে দিয়ে গেছি। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, তার সাথে সেদ্ধটাও হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ফুটতে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা বেশ মাখো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি আরও 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি স্কোয়াশের তরকারি। এরপর অন্য পাত্রে ঢেলে নেব। আমারও এটা প্রথম করা, জানি না কতটা ভালো হয়েছে, খাওয়ার পরেই বুঝতে পারা যাবে। স্কোয়াশের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, আমার চিনিটা দিতে ভুল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর একটুখানি দিয়ে দিলাম। এই ধরনের তরকারি একটু মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব।